আচ্ছা, আজকে আমাদের এখানে সমবেত হবার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, নতুন বাইক দেখবেন। আমরা মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তো স্বাগত বক্তব্যে বলেছেন যে আমরা চমক রাখতে চাই, চমক ধরে রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা কথা দিয়েছিলাম যে আমরা চমকের উপরে চমকে থাকবই ইনশাআল্লাহ। সিএফ মোটো বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশে ততদিন দেখবেন চমকের উপরে চমক থাকতেই থাকবে। তারই একটি নমুনা আজকে আরেকটা চমক। আমরা মাত্র 7 মাসে আরো কিছু চমক নিয়ে আসতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এনকে সিরিজের আজকে বেশ কিছু চমক থাকবে। আমরা গুড টু গো করতে চাই, সেই মহেন্দ্রগণের ভিতরে প্রবেশ করতে। Woo! The legendary 300 NK is introducing in Bangladesh. Please, 300 NK. Thank you. Whoa! এনকে সিরিজ বলেছিলাম, তো এনকে সিরিজ হলে কি শুধু এক 300 এনকে দিয়ে শেষ হয়ে যাবে? হ্যাঁ, কি মনে হয় শুধু 300 এনকে দিয়ে কি শেষ করে দেওয়া হবে? তাহলে আর কথা কি থাকলো 300 এনকে? আচ্ছা, আরো একটা মজার কথা বলি। সবাই বলে সিএফ মোটো বাংলাদেশ এসছে, এতে কি হয়েছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কিছু কি আসবে? সম্ভব না, যত গল্পই দাও আসবে না। এরকম একটা গল্প আমরা গত কয়েকদিন ধরে শুনছি। আরে কিসের কি গ্লোবাল, কিসের গল্প, এত কিছু ঘটে না। কি আমরা গ্লোবাল হতে চাই না? ইয়েস, নাও দ্য লিজেন্ডারি প্লিজ গো। If you close at home, you get no respect. Many roads got me through, but ain't no regrets. Overflow, it's a show, it's a mother. Boom, side to side, the revolution's on the floor, not televised. 'Cause when your heart is in my hands, it never lies. Come get yourself some satisfaction. Maybe we've been worried about the wrong thing. Maybe we should listen when it's soft. Side to side, the revolution's on the floor, not televised. 'Cause when your
Finally, the Fun Machine Bees 125K. Introducing the 125K Bees. আমি এবার মঞ্চে মাননীয় আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা একটু মঞ্চে আসবেন। আমাদের একটা গ্রুপ ফটো সেশন আছে। মিস্টার কার্ল, মিস্টার মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। মিস্টার জিম প্লিজ। আমি 300 এনকেট চাবিটা দেবার জন্য একটু অনুরোধ জানাবো। 300 এনকেট চাবিটা দেবার জন্য। ও আছে বাইকের সাথে আছে, ওকে, থ্যাংক ইউ। আমি একটু ফিচার ডিসপ্লে করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা যখন 250 এনকে লঞ্চ করেছিলাম তখন সবচেয়ে আলোচনা কোন জিনিসটা নিয়ে হচ্ছিল? 250 এনকাতে টিএফটি মিটার, না? টিএফটি মিটার এবং স্লিপার ক্লাচ, এই দুটো জিনিস কেন নাই কেন নাই কেন নাই, এত আলোচনা, এত সমালোচনা, কবে আসবে কবে আসবে কবে। সেই মহেন্দ্র খান কিন্তু চলে এসছে 300 এনকেতে টিএফটি। আমি একটু শহীদকে অনুরোধ জানাবো মঞ্চে আসবার জন্য, এবং আমি আমার সম্মানিত ক্যামেরা ম্যান ভাইকে একটু অনুরোধ জানাবো যদি টিএফটি মিটারটা কত আধুনিক সেটা যদি একটু দেখাতেন কাইন্ডলি, একদম লাইভ। আমরা একটু ক্যামেরাম্যান ভাই যদি একটু চলে আসতেন যে টিএফটি মিটারটা কত আধুনিক একটু দেখাতেন, তাহলে আমাদের সম্মানিত বাইকার ভাইরা যারা বাইরে থেকে দেখছেন তারা বুঝতে পারতেন যে এটা কতটুকু আধুনিক একটি টিএফটি মিটার। আর আমাদের হেড অফ সার্ভিস মিস্টার শহীদ এই ব্যাপারে একটু বর্ণনা করবে। সো এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মডার্ন টিএফটি ক্লাস্টার। সবাই আপনারা একটু টিএফটি শেপটা একটু আবার দেখবেন। আমি কি স্ক্রিনে দেখাইতে পারতেছি? একটু দেখবেন শেপটা। সো এখানে দেখা যাচ্ছে, এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলি যে এটা স্পোর্টস বাইক হইলেও এটারও দুইটা মোড আছে, একটা স্পোর্টস মোড এবং একটা ইকো মোড। স্ক্রিনে কি দেখানো যাচ্ছে? ও সরি, স্ক্রিনে দেখানো যাচ্ছে না। সো এখানে দেখা যাচ্ছে ইকো মোড, এবং এখানে আছে একটা ইনস্ট্যান্ট ফুয়েল এফিসিয়েন্সি। এটা আপনারা দেখতে পাবেন যে একটা বাইক চালানো অবস্থায় বাইকের পারফরমেন্স কি, স্টার্টিং অবস্থায় এর ফুয়েল কনজাম্পশন কত, এবং 40 কিলোমিটারে কত, 50 কিলোমিটার কত, 60 কিলোমিটারে কত, এখানে দেখতে পাবেন। এবং বাইকাররা যদি মনে করেন যে আপনারা
পাওয়ার মুডে চালাবেন তাহলে বেশি স্পিড পাবেন। আপনারা যদি চালেন যে আপনি পাওয়ার মুডে চালাবো এবং আমি মাইলেজটা আরো ইকোনমি পাবো, তাহলে আমি সেটাকে ইকোনমি মুডে ইকো মুডে দিয়ে দিব। এটা যারা অ্যাকচুয়াল মানে অনেক বাইক চালায় ওনারা বুঝতে পারবে, নর্মাল আমার মতো বাইকাররা বুঝতে পারবে না। এবং এইখানে আছে, আপনারা যদি দেখেন একটু, এখানে আছে আমাদের টিএফটি মিটার, টিএফটি মিটারের ফাংশন। আমার অনেক বাইকাররা চায় যে টি বক্স থাকবে বোর্ড রাইট, আপনারা চাইলে এখানে টি বক্স ইনস্টল করতে পারবেন, এখানে আপনার মোবাইলটা কানেকশন দিতে পারবেন এবং বাইকের ইচ এন্ড এভরি ইন্সপেকশন আপনারা দেখতে পারবেন। আমি যদি ইন্টার করি এখানে আপনারা দেখবেন এখন ব্যাটারি ভোল্টেজ 39, আমাদের কুলেন্ট টেম্পারেচার 56, এখানে আপনাকে সার্ভিস রিমাইন্ডার দিবে যে কত কিলোমিটার আপনাকে সার্ভিস করাইতে হবে। ইভেন আপনি যদি সার্ভিস না করান আপনার বাইক এখানে বারবার আপনাকে ওয়ার্ন করবে। বস একটু দেখেন, বাইক আপনাকে বারবার ওয়ার্নিং দিবে যে আপনার বাইকে আপনি সার্ভিস করাচ্ছেন না কেন। সো ওয়ার্ল্ডের একটা আধুনিক বাইক উইথ ক্লাস্টার টিএফটি মিটার অ্যান্ড স্লিপার ক্লাচ আমরা দিচ্ছি এনকে 300 এ। আই থিঙ্ক আপনারা সবাই খুবই খুবই খুশি হবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শহীদ। আমি আসলে এটা ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু কথাই বলে আজ আরে ভাই আপনি তো সার্ভিসের লোক না, আপনি তো মার্কেটিং এর লোক, সেলস এর লোক, যে এক্সপার্ট তাকে দিয়ে বলার না কেন? এই জন্য এক্সপার্ট দিয়ে বলাই দিলাম যে উনি আরো ব্যাখ্যা দিলে আরো ভালো হবে। আমি কিন্তু বলতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই বলি নাই। তো যাই হোক, এটি আমাদের আসলে আমরা যখন 250 কে আলোচনা আসছে বাংলাদেশে, তখন থেকে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম এটি কবে আসবে কবে আসবে। একটি কথা বলে রাখি, এই বাইকটা প্রায় 2.5 মাস আগে বাংলাদেশে আসছে, 2.5 মাস আগে। প্রতিদিন কথা হচ্ছে, কেউ কেউ বিরক্ত হয়ে লিখছে, আরে ভাই খালি একটা ঝলক দেখে বাইরে হয়ে যান, কি করছেন আপনারা। কিন্তু আমরা মাহেন্দ্রক্ষণ খুঁজছিলাম যে ঠিক কোন সময়টা লঞ্চ করলে আপনাদের জন্য সবকিছু মিলে কমফোর্টেবল হবে। এটি তো গেল, এইবার কি আসলে 125 এনকে নিয়ে একটু আলোচনা করা দরকার না? 125 এটার অনেক কিছু আছে 300 এনকের, যা অন্য কোনো অনেক বাইকেই নেই। কিন্তু আমি এত বেশি কথা বলতে যাব না, কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, ভালো বোঝেন। কারণ হচ্ছে যে এখন সব ইন্টারনেটের যুগ, সবকিছু আগেই চলে আসছে। 300 এনকে যেটা কথা হলো, সেফটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি একটু 125 এনকে নিয়ে কথা বলতে চাই। দেখুন 125 এনকে তে যদি আমরা চলে যাই, আমাকে আজকে আমার কলিগরা বলছিল যে স্যার এই বাইকটা যত কথাই বলেন যুগের চেয়ে আধুনিক, যত কথা বলেন না কেন যুগের চেয়ে এক ধাপ এগিয়ে। দেখুন আমরা যখন কর্পোরেট এভি দেখছিলাম তখন লক্ষ্য করছিলাম যে সিএফ মোটর সবচেয়ে স্ট্রেংথটা কোন জায়গায়। কি মনে হয় আপনাদের সিএফ মোটর সবচেয়ে স্ট্রেংথটা কোন জায়গাটায়? কে বলতে পারবেন? ডিজাইন এন্ড আর&ডি, রাইট। সিএফ মোটর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ডিজাইন এন্ড আর&ডি তে, যার একটা বড় উদাহরণ হচ্ছে আজকের এই বাইক। এইটি কোনোভাবেই 300 সিসির ফিচারের চেয়ে কম নয়। তার টায়ার সাইজ দেখুন 140, 60, 110, 70। সুতরাং টায়ার সাইজ থেকে শুরু করে তার যে মাফলারের লুক, তার পাওয়ার, টর্ক, সবকিছু এতটাই আধুনিক। স্লিপার ক্লাচ, টিএফটি মিটার, কি নাই বাইকটাতে, কি নাই। আমি যখন চিন্তা করছিলাম আচ্ছা কি নাই বাইকটাতে, আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কি নাই। সব আছে এই বাইকটাতে। আপনারা খুব শীঘ্রই, কাল থেকে প্রি বুকিং শুরু হবে 125 এনকের। আগামীকাল থেকে আপনারা এই শোরুমে, বাংলাদেশের প্রতিটি শোরুমে গেলেই 125 এনকে প্রি বুকিং দিতে পারবেন। আমরা খুব শীঘ্রই ডেলিভারির ব্যবস্থা করব। আর 300 এনকেও আগামীকাল থেকে প্রি বুক চলবে এবং আমরা আশা করছি 300 এনকে খুব শীঘ্রই ডেলিভারিও শুরু করতে পারবো। কি যারা ডেলিভারি পার্টে আছেন দ্রুত শুরু করতে পারবেন না? ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সুতরাং আমি আর বেশি কথা বলতে চাই না। তা আপনারা মনে হয় একটু অপেক্ষা করছেন, কিসের জন্য এবার অপেক্ষা বলুন তো? প্রাইস। আচ্ছা বরাবরের মতো প্রাইস কি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে দিয়ে ঘোষণা করলে ভালো হয় না? আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো আজকে দুইটি বিশেষ ঘোষণা দেবার জন্য, যার একটি প্রাইস, আরো একটা সারপ্রাইজ দিবে চেয়ারম্যান মহোদয়। আপনারা শুনবেন, সেটিও বিশাল একটা বিষয়, যেটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করছেন। আজকে চেয়ারম্যান মহোদয় সেই ঘোষণাটিও দিবে। প্রথমেই আমি প্রাইসটা ঘোষণা করবার জন্য অনুরোধ জানাচ্ছি, অ্যানসারটা দিবেন প্লিজ চেয়ারম্যান মহোদয়কে। চেয়ারম্যান মহোদয় প্লিজ আপনি একটু যদি প্রাইসটা আমাদের বাইকার ভাইদের
স্যার প্রথমে 300 এনকে আগের বারও আমি 300 এই প্রাইস ঘোষণা করছি 300 এসআর এর ঘোষণা করেছিলেন, এবার 300 আজকে এনকে 300 এনকে প্রাইস কত হইতে পারে বলেন তো? এটা আপনাদের ধারণা কি আছে? আছে কারো ধারণা যে এটা কত দাম হইতে পারে? 3 লাখ। 4 লাখ 20,000। আচ্ছা 4,20,000। এইটা বলি 4,28,500। থ্যাংক ইউ চেয়ারম্যান মহোদয় স্যার। 4 লাখ স্যার আপাতত 300 এনকে প্রাইসটা ঠিক লাগবে। আমাদের আজকে সবাই জানতে চাচ্ছে 120 এনকে প্রাইসটা কি দিবেন? লেভেল হবে তখন আমরা সেটা প্রাইস ঘোষণা করব। সুতরাং 125 এনকে চেয়ারম্যান মহোদয় বলতে চাচ্ছেন যে আগামী কিছুদিনের মধ্যেই নতুনভাবে প্রাইসটা ঘোষণা করা হবে, কিন্তু আজ থেকে 300 এনকের প্রাইস যদি একটু আমরা স্ক্রিনে দেখতে পারতাম, 300 এনকের প্রাইসটা রাইট 4,28,500 টাকা। এবং আমরা কথা দিচ্ছি আপনারা যদি কাল থেকে বুকিং দেন সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। আমাদের যথেষ্ট পরিমাণ বাইক আমাদের কাছে মজুদ রয়েছে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমরা এই বাইকটা ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা 125 প্রাইস এখন ঘোষণা করব না, কারণ আমাদের কাছে গাড়ি এখন অ্যাভেলেবল হয়নি। জাস্ট আমরা ডিসপ্লের জন্য গাড়িটা নিয়ে আসছি। আপনারা দেখেন, গাড়ি দেখার পরে আমরা সেটা পরবর্তীতে প্রাইস ঘোষণা করব। স্যার আর একটা বিশেষ ঘোষণা ছিল, সবার একটা চাহিদা ছিল টি বক্স নাকি টি বক্স। আচ্ছা চেয়ারম্যান মহোদয়, টি বক্সটা আমরা কবে থেকে দিতে পারি? টি বক্স আমরা এখন থেকেও দিতে পারি। ধন্যবাদ। টি বক্সটা আমরা কথা দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে যারা টি বক্স নিতে যাচ্ছেন আগামী 3 দিনের মধ্যে আমরা টি বক্স দিতে পারবো। এস্টাবলিশ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী 3 দিন, কালকে আপনারা শোরুমে নাম নিবন্ধন করেন, আমরা আগামী কালকের মধ্যেই মূল্য ঘোষণা করে দিব টি বক্সের দাম কত পড়বে। এই ক্ষেত্রে একটু প্যাকেজ থাকতে পারে। আমরা চেষ্টা করছি 2 বছরের জন্য সার্ভিস চার্জ পুরোটাই ফ্রি হতে পারে। সুতরাং মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে কানে কানে বলছিলেন যে আপনি তো সবসময় একটু বেশি করে দেবেন, এইবার কি করবেন? তার মধ্যে স্যার এবারে তো আমার বাইকের ভাইদের জন্য 2 বছরের জন্য একটু ফ্রি করে দেওয়া যায় কিনা? উনি আমাকে কানে কানে বললেন আচ্ছা ঠিক আছে, আপনি 2 বছর ফ্রি করে দিয়ে প্যাকেজটা এইভাবে ডিক্লেয়ার করে দিন। ওকে, আমরা ইনশাআল্লাহ কালকে প্রাইস ঘোষণা করতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আর বেশি কথা বলতে চাই